হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। খুনি হাসিনার ফাঁসি হলো, ফাঁসি কার্যকর করতে হবে। খুনি হাসিনার 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রতীক্ষিত রায় আমরা আজকে পেলাম। আসলে 24-এর আন্দোলনের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো যদি আবার মনে করা হয়, এখন আমাদের শরীরের রক্ত টগবগিয়ে ওঠে। কিভাবে নির্মমভাবে 1500 উপরে আমাদের ভাই বোন এবং আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে রাজপথে, যে দিবে না। আমরা এই খুনি হাসিনার ফাঁসির শুধুমাত্র রায়ের মাধ্যমে নিষ্পত্তি চাই না, তার দ্রুততম সময়ে ফাঁসি দেখে আমাদের এই বাংলাদেশকে আবার নতুনভাবে সাজিয়ে নেওয়ার জন্য বর্তমান সরকার এবং সামনে যারা নির্বাচিত সরকার আসবে তাদের কাছ থেকে আমরা অনুরোধ করে যাই। মূল প্রতীক্ষিত আমাদের 24-এর আন্দোলনে যারা আহত এবং যারা নিহত হয়েছিল সেই শহীদ ভাইদের যে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের রায় কার্যকর দ্রুততম সময়ের মধ্যে হওয়া উচিত। এবং আজকে যেই রায় হলো, এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো। আমরা সকলকে জানিয়ে দিতে চাই, ফরিদপুরের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে এবং যে কোনো প্রয়োজনে অগ্নিসন্ত্রাসের চেষ্টা করা হলে আমরা কঠোর হাতে তা দমন করবো ইনশাল্লাহ। আসসালামাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন যে 24-এর আন্দোলনে অনেক আহত নিহত হয়েছে আমার ভাই বোনরা। তো আজকে সেই আহত নিহতদের যে দাবি ছিল বা যেই অপরাধের যে শাস্তি, সেই পূর্ণাঙ্গ শাস্তিটা আসলে তারা পেয়েছে। শেখ হাসিনার ফাঁসি হয়েছে এবং এই ফাঁসির রায়টা হয়েছে। কিন্তু আমরা চাই যে বিগত সরকার আমলে অনেক সময় দেখেছি আমরা নিরপরাধ অনেক মানুষকে নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছে এবং ফাঁসি কার্যকর হয়েছে। কিন্তু আমাদের এই সরকারের আমলে আমরা দেখতে চাই শেখ হাসিনার ফাঁসি যেন এই সরকারের আমলে হয়। কোনো ভবিষ্যৎ সরকারের কাছে আমরা প্রত্যাশা করবো যে এই সরকার আমলে যেন ফাঁসিটা কার্যকর হয়, ভবিষ্যতে যেন তারা আমাদের অতীতের মতো কোনো রকম মিথ্যা আশ্বাস বা প্রশাসনের মতো প্রহসন না করতে পারে। এই জন্য একটা দ্রুত কার্যকর চাই। ছাত্রলীগের ঠিকানা, যুবলীগের ঠিকানা। এই ধরে এটা ধরে এটা তো না মিষ্টি আছে, মিষ্টি আছে, আছে আছে। দাও